ওয়া ইদা কদা আমরান, আর আমি যখন কোনো বিষয়ের জন্য ইচ্ছা পোষণ করি, আমি যখন কোনো কিছু করতে চাই, ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে সব কিছু হয়ে যায়। তো এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইঙ্গিতের জন্য বলেছেন সেটা হচ্ছে, আমরা এর পূর্ববর্তী আয়াতগুলোতে জেনেছি ইহুদি খ্রিস্টানেরা এবং মক্কার মুশরিকেরা, ইহুদিরা বলে হজরত উজাইর আলাইহিস সালাম নাউজুবিল্লাহ তিনি নাকি আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা বলে হজরত ঈসা আলাইহিস সালাম তিনি নাকি আল্লাহর ছেলে, আর মুশরিকেরা বলে আল্লাহ তাআলার ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার মেয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টাকে লক্ষ্য করে এই ইহুদি খ্রিস্টান এবং কাফেরদের রদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানিয়ে দিতেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আমি, এখানে আমার কোনো শরিক নাই, আমার কোনো ছেলে লাগে না, আমার কোনো মেয়ে লাগে না, আমার কোনো আত্মীয় স্বজন লাগে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম আমি নেই নাই। আর এই যে যা কিছু আছে, হয়তো বুকার দলেরা মনে করতে পারে এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র রাজি এত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, হয়তো এখানে আল্লাহর কোনো ছেলে আছে মেয়ে আছে, আল্লাহর কোনো শরিক আছে, সবাই মিলে এটা বানাইছে। আল্লাহ তাআলা বলতেছেন না, এ মক্কার কাফেরেরা, এ ইহুদি এবং খ্রিস্টানেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ, আমার কোনো শরিকের দরকার পড়ে না, আমার কারো থেকে কোনো সাহায্যের দরকার পড়ে না। এই আসমান এবং জমিন সব কিছু আমি আল্লাহ বানাইছি, এবং আমি আল্লাহ বানাইছি। তোমরা মনে করতে পারবা এত কিছু এক আল্লাহ কিভাবে বানায়? এ নাফরমানেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তো আল্লাহ, আমাকে তোমাদের মতো করে চিন্তা করলে চলবে না। তোমরা যদি কোনো কিছু বানাইতে চাও তাহলে এর জন্য নানান উপকরণের দরকার পড়ে। তুমি যদি একটা পুতুল বানাইতে চাও, এইটা মাটির পুতুল বানাইতে চাইলে তোমাকে মাটি সংগ্রহ করতে হবে। এই মাটিগুলা আবার পুতুল বানানোর জন্য যেই ধরনের মাটির দরকার, আঠালো মাটির দরকার, ওই মাটি তোমাকে সংগ্রহ করতে হবে। আবার এই মাটি কোথায় পাওয়া যায় ওখান থেকে তোমাকে আনতে হবে। এই মাটি তোমাকে কোদাল দিয়ে তুলতে হবে, মাটি তোলার জন্য তোমার কোদালের দরকার পড়বে। এই মাটি বহন করে আনার জন্য তোমার আরেকটা টুকরির দরকার পড়বে, অথবা একটা গামলার দরকার পড়বে। এই মাটিগুলাকে এনে আবার এই মাটিগুলাকে ছানার জন্য তোমার পানির দরকার পড়বে, ছানার জন্য তোমার হাতের দরকার পড়বে, শক্তির দরকার পড়বে, কোনো একটা পাত্রের দরকার পড়বে। এরপরে ওই পুতুলটাকে যে তুমি খাড়া করে রাখবা, এই জন্য পিছনে বাঁশেরও দরকার পড়বে, অথবা তার চতুর্পাশ দিয়ে কোনো খুঁটি দিতে হবে। খুঁটি না দিলে এই মাটির পুতুল তুমি দাঁড় করাইতে পারবে না। তাহলে এই একটা পুতুলকে তুমি বানাইলা, এরপরে এটা শুকানোর জন্য আবার রোদের দরকার পড়বে, আবহাওয়ার দরকার পড়বে, বাতাসের দরকার পড়বে। তাহলে এই মাটির একটা পুতুল বানানোর জন্য তোমাকে হাজারো জিনিসের দরকার, অনেক মানুষের সাহায্য সহযোগিতার দরকার। তুমি যাই কিছু বানাইতে চাও না কেন, এই যে আজকে আমাদের হাতে হাতে মোবাইল, এখানে স্বর্ণ লেগেছে, লোহা লেগেছে, তামা লেগেছে, স্টিল লেগেছে, প্লাস্টিক লেগেছে, কাঁচ লেগেছে, বিদ্যুৎ লেগেছে, কত কিছু লেগেছে। এইটা পার্ট বাই পার্ট দেখলে আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। হাজার হাজার জিনিসের দরকার পড়েছে এখানে, এবং এখানে এক একটা জিনিস তৈরি করার জন্য বিভিন্ন মেশিনের দরকার পড়ছে, শত শত লোকের দরকার পড়ছে। তো মানুষেরা যদি মনে করে তো আল্লাহ এত কিছু কেমনে এক আল্লাহ বানাইলো, আল্লাহ ওই কথাটা বলতেছেন, তোরা তোদের মতো চিন্তা করলে এটা তোদের মতো চিন্তা হবে, কিন্তু আমি তো আল্লাহ, আমার ব্যাপারে তোদের মতো চিন্তা করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর আমি যখন কোনো কিছু বানাইতে চাই তখন আমি শুধু বলি কুন, শব্দের অর্থ হচ্ছে হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথেই আমি যা ইচ্ছা করি তাই হয়ে যায়। আমাকে বানানোর জন্য ওই আরেকটা জিনিসের দরকার পড়ে না, আরেকটা উপাদানের দরকার পড়ে না, এই রকম কোনো কিছুর দরকার আমি আল্লাহর কাছে নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ যদি কখনো কাউকে কোনো উপাদান দিয়ে বানাইতে চাই, আমি মোহাব্বত করে যদি বানাই তো সেটা ভিন্ন কথা।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে, আল্লাহর হাত আমাদের হাতের মতো নয়। কেউ যদি বলে যে আল্লাহর কোনো হাত নেই, এমন কথা যদি বলে সেও কাফের হয়ে যাবে। আবার যদি কেউ বলে আল্লাহর হাত আমাদের হাতের মতো, তাহলে সেও কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলার হাত আছে, ওয়ালাহু ইয়াদুন, আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু লাইসা কা মিসলিহি শাইউন, তার মতো যেহেতু আর কিছু নাই, এই জন্য তার হাত কেমন, যেটা তার শানের মতন ওই রকম তার হাত, এইটা কেমন তার কাইফিয়ত আমরা জানি না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মুহাব্বতের সাথে ভালোবেসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ কুদরতি হাতে বানাইছেন। কিন্তু আদম ছাড়া এই যে আরও দুনিয়াতে যত মানুষ আছে, আর কাউকে আল্লাহ তাআলা নিজের হাতে বানান নাই। হযরত হাওয়াকে আল্লাহ তাআলা নিজের হাতে বানান নাই। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলছেন, আদম জান্নাতের মধ্যে আছে, খায় দায় ঘুরে ঘুমায়, কোনো সমস্যা নাই, কিন্তু তার যেন কিসের অভাব মনে হয়। আল্লাহ তাআলা তো জানেন আদমের মধ্যে আল্লাহ তাআলা দিছেন একটা জীবনের ক্ষুধা, আরেকটা দিছেন যৌবনের ক্ষুধা। তো জীবনের ক্ষুধা তো তার জান্নাতের বিভিন্ন ফলমূল বিভিন্ন কিছু খেয়ে জীবনের ক্ষুধা মিটে, কিন্তু যৌবনের ক্ষুধা মিটানোর তো কোনো ব্যবস্থা আল্লাহ করে দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আদমের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে আদম তো এখন ঘুমায় পড়ছে, তার বাম পাজরের হাড় থেকে তার জন্য সঙ্গিনী বানিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় বের করে ওখান থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা কিন্তু একমাত্র আদমকে নিজের কুদরতি হাতে বানাইছেন, এছাড়া আর কাউকে বানান নাই। এই যে দুনিয়াতে অসংখ্য মানুষ, আপনি আমি যত মানুষ আছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাতে বানান নাই। আমাদেরকে পিতা মাতার এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুন বলেছেন, আমরা ফায়াকুন হয়ে গেছি। এরকমভাবে দুনিয়াতে আরও যত কিছু দেখেন, গাছপালা, তরু লতা, ঘাস, উদ্ভিদ, জড়জগৎ, প্রাণীজগৎ, যত কিছু আছে, নভমণ্ডল, ভূমণ্ডল, এই সব কিছুকে আল্লাহ তাআলা শুধু বলেছেন কুন, আর ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইতেছেন, তোমরা তোমাদের মতো করে চিন্তা করলে হবে না, কারণ তোমরা হচ্ছে সৃষ্টি, তোমাদের ক্ষমতা হচ্ছে সীমাবদ্ধ, আর আমি হচ্ছে স্রষ্টা, আমার ক্ষমতার কোনো সীমা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন কোন বলি আমি, আর সাথে সাথে সেটা হয়ে যায়, এটাই হয়ে যায়, ফায়াকুন মানে হয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়াতুন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে তো কয়েক প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষ আছে জানে, আরেক প্রকার মানুষ আছে জানে না, আরেক প্রকার মানুষ আছে কিছু জানে কিছু জানে না। এই ধরনের কয়েক কোয়ালিটির মানুষ দুনিয়ার মধ্যে আছে। তো এই রকম না জানা এক ধরনের মানুষ যারা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত আছে, যারা বিভিন্ন নবীর সময় আল্লাহর নবীদেরকে অস্বীকার করেছে, আল্লাহর নবীদেরকে বলেছে আল্লাহ যদি থাকে তো আল্লাহ তাআলাকে আমাদের সাথে একটু সাক্ষাৎ করায় দেন। নবীদের কাছে কি বলছে, কই আপনি বলতেছেন আল্লাহ একজন আছে, তো আল্লাহ যদি থাকে আমাদের সাথে একটু সাক্ষাৎ করায় দেন না, আমরা একটু আল্লাহকে দেখি, অথবা আল্লাহ তাআলার সাথে একটু কথা বলি, আল্লাহ তাআলার সাথে একটু মোলাকাত করি। মানে এইভাবে এরকম কিছু বিষয় তারা নবীর কাছে দেখতে চাইছে। এইরকম যুগে যুগেই লা ইয়ালামুন এক ধরনের মানুষ যারা নবীদেরকে আল্লাহ সম্পর্কে এরকম জিজ্ঞাসা করেছে। আল্লাহ তাআলা ওই কথাটা বলতেছেন, ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন, ওই না জান্নাওয়ালা একদল মানুষ তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আমরা আল্লাহ তাআলার সাথে যদি কথা বলতে পারতাম, আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলতে চাই, তারা এই ইচ্ছা পোষণ করে। ওয়া তা'তিনা আয়াতুন, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আমাদের কাছে আসুক, আমরা যেন সেটাকে দেখে বিশ্বাস করতে পারি, চোখের সামনে চাক্ষুষ আমরা যেন দেখতে পারি, এই ধরনের কিছু চায়। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেরকম হে নবী যেরকমভাবে আপনার কাছে এইরকম কিছু লোকেরা চায়, কাযালিকা ওই রকমভাবে ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা কওলিহিম,
এরা যেরকম আপনার সামনে বলতেছে সরাসরি একটু আল্লাহকে দেখান, একটু আল্লাহর সাথে সরাসরি গল্প করি, আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করি, এই ধরনের একদল জাহেল আপনার আগেও ছিল। মিন ক্বাবলিহিম, এদের আগেও ছিল এইরকম। এরা হচ্ছে ওই জাহেলেরই সন্তান, ওই জাহেলেরই জাত। এরা হচ্ছে ওই কুজাতের জাত যারা না দেখে বিশ্বাস করতে চাইতেছে না, নবীদের কথাও ওদের মনে ধরতেছে না। এরাই হচ্ছে ওরা। তারা বলতেছে যে অথবা এমন কোনো আয়াত আমাদের সামনে নিয়ে আসা হোক যেটা আমরা স্পষ্ট সরাসরি দেখতে পাই। এই রকম কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন যে এদের কথা হচ্ছে মিসলা কৌলিহিম, ওদের কথার মতো। তাশাবাহাত কুলুবুহুম, এদের অন্তর একই রকম। তাশাবাহাত কুলুবুহুম, এদের অন্তর হচ্ছে একই রকম। এদের অন্তরে যেমন ওদের অন্তরে এরকমই ছিল। বিষয়টা কেমন? কাফেরেরা একদল আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ। তারা তো আবার নবী বলে না, আমরা তো ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যাস হয়েছে। তো কাফেরেরা এসে তো আর ইয়া রাসূলুল্লাহ কইছে না, কইলে তো তাহলে মুসলমানই হয়ে গেল। এরা এসে বলতেছে ও মুহাম্মদ, তুমি তো আল্লাহর কথা বলতেছো, যে আল্লাহর কথা তুমি বলো ওই আল্লাহকে একটু দেখাও তো দেখি। তুমি আল্লাহকে একটু দেখা দিতে বলো, আমরা আল্লাহকে দেখি, তাহলে আমরা বিশ্বাস করতে পারবো। অথবা এমন একটা নিদর্শন তুমি আমাদের সামনে নিয়ে আসো, আমরা সরাসরি দেখি। আচ্ছা, এরকম নিদর্শন কি আল্লাহ তাআলা দেখান নাই? এরকম অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখান নাই? কাফেরেরা দেখেছে না? এরপরে কাফেরেরা কি বলেছে? হাই রে মুহাম্মদ এত বড় জাদুকর, এর জাদু আসমানেও চলে। মুহাম্মদ এত বড় জাদুকর যে এত বড় জাদুকর হয়ে গেছে, এর সমান জাদুকর আর দুনিয়াতে নাই। আল্লাহর নবীর সামনে এক বদমাস কাফের গুই সাপ আছে না, গুই সাপকে পুরে ছাই বানায় ওর হাতের মুঠের মধ্যে করে নিয়ে আসছে। নিয়ে এসে আল্লাহর নবীকে বলতেছে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহর নবী বলতেছেন যে আমি বলবো না, বরং তোমার হাতে যেটা আছে সেটা যদি বলে আমি কে, তাহলে কি মানবা? সে বলতেছে হ্যাঁ মানবো। তখন আল্লাহর নবী বললেন যে হে হাতের মধ্যে যা আছো তুমি বলো আমি কে। তখন ওই হাতের মধ্যে থেকে ছাই কথা বলতেছে যে আপনি হচ্ছেন আল্লাহর নবী আর আমি ছিলাম একটা গুই সাপ। তো তখন এই তারপরেও এরা এত বড় বড় নিদর্শন দেখার পরেও এরা মানে নাই। আল্লাহর নবী একদিন এক কাফেরের সামনে একটা গাছকে হুকুম দিলেন, হে গাছ এদিকে আসো। গাছ শিকড় সহ মানুষের মতো করে আল্লাহর নবীর কাছে আসলেন এই কাফেরের সামনে। এইরকম অনেক মুআজিজা, অনেক আয়াত, অনেক নিদর্শন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দেখিয়েছেন। এরপরেও এই কাফেরেরা মানে নাই। তবে আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে কিছু কিছু মানুষ যারা নিদর্শনগুলা দেখে ঈমান এনেছিল, কিন্তু অধিকাংশরাই কুফরি করেছে। তারা বলছে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই। এটা হয়েছে আমাদের নবীর সাথে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুন, ওই লা ইয়ালামুনেরা বলে, জাহেলেরা বলে, ও নবী আপনি চিন্তা করিয়েন না, আপনি মনের মধ্যে কষ্ট নিয়েন না। এদের জাত আগেও ছিল যারা মুসা নবীর কাছে এসে বলছিল ও মুসা একটু আল্লাহর সাথে সরাসরি দেখা করে দাও আমাদেরকে, অথবা আমাদের এমন ব্যবস্থা করে দাও আমরা মই দিয়ে আসমানে উঠি, আল্লাহর সাথে বসে গল্প করি, তারপরে দেখি। এই ধরনের আবদার মুসা নবীর সাথে করেছে, এই ধরনের আবদার পূর্ববর্তী নবীদের সাথেও করেছে। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিদর্শন দেখিয়েছেন, কিন্তু এরা আল্লাহর নিদর্শনকে মানে নাই। আর আল্লাহ তাআলা বলতেছেন তাশাবাহাত কুলুবুহুম, এদের অন্তর আর ওদের অন্তর একই অন্তর, এরা ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক কথাটা বলতেছেন কদ বায়্যানাল আয়াতি লিকৌমি ইউকিনুন। কদ বায়্যানাল আয়াতা, কদ বায়্যানাল আয়াতি, আমি তো আমার নিদর্শনগুলাকে স্পষ্ট করে দিয়েছি মানুষের সামনে। যারা ঈমান আনবে, যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে তো করবে, যারা বিশ্বাস করবে না তো করবে না। আল্লাহর নবীর সামনে, কাফেরদের সামনে আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে। মক্কার কাফেরেরা দেখেছে, মক্কার কাফেরেরা শুনেছে।
এবং তারা হট্টগোল করেছে যাতে করে মুসলমানেরা আল্লাহর নবীর কাছে কোরআন না শুনতে পারে, এইরকমভাবে তারা হট্টগোল করত। আবার আল্লাহর নবী যখন তাদেরকে চ্যালেঞ্জ দিতেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে চ্যালেঞ্জ করতেন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের মক্কার সমস্ত কাফেরদেরকে একত্রিত করো, তোমাদের সমস্ত দেব দেবতাদের কাছ থেকে তোমরা সাহায্য নাও, এই কুরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও। তারা ফেল। আল্লাহর নবী আল্লাহ তাআলা বললেন এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও, কাফেরেরা ফেল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বললেন এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানায় দেখাও। তারপরেও কাফেরেরা ফেল হয়েছে না? কোরআন বানাইতে পারছে, সূরা বানাইতে পারছে, আয়াত বানাইতে পারছে, একটাও পারে নাই। তারপরেও কি তারা ঈমান আনছে? আনে নাই, কারণ এদের ভাগ্যে হেদায়েত নাই, এরা অহংকারী, এরা হেদায়েতকে গ্রহণ করে নেওয়ালা না। কিন্তু এই বিষয়গুলা দেখে কি অনেকেই ঈমান আনে নাই? ঈমান আনছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মায়ের কালো সন্তান, আফ্রিকার দেশের মানুষ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর প্রায় বয়স হয়ে গেছিল তার। ওই হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশ থেকে এসে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলিম হয়ে সৌভাগ্য অর্জন করলেন। আর আবু জাহেল, এই আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে ঈমান গ্রহণ করতে পারলো না। তো এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, কদ বায়্যানাল আয়াতি লিকৌমি ইউকিনুন। আমি তো আমার নিদর্শন দেখাই নাই এরকম না, আমার সবচাইতে বড় নিদর্শন এই কোরআন তোমাদের সামনে। বানাও কোরআনের মতো একটা কোরআন, বানাও কোরআনের সূরার মতো একটা সূরা, বানাও কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত। শেষ পর্যন্ত তো পারলা না, এবং শেষ পর্যন্ত তোমরা বললা যে এইটা কোনো মানুষের কথা না। তো মানুষের কথা না, এটাই তো আমার কথা, তারপরেও তো তোমরা ঈমান আনলে না। এবার একটা প্রশ্ন হতে পারে, তো মক্কার কাফেরেরা এবং আগের কাফেরেরা নবীদের কাছে বলছে আল্লাহ তাআলাকে একটু সরাসরি দেখতে চাইছে, তো আল্লাহ তাআলা দেখা দিলে তি আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? বুঝেন নাই কথা? এখানে একটা প্রশ্ন আসতে পারে কি না, যে আগের কাফেরেরাও বলছে নবীদের কাছে আমরা একটু আল্লাহকে সরাসরি দেখতে চাই। আমাদের কলিজার টুকরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেও তো কাফেরেরা বলছে যে আমরা একটু আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে চাই। তো আল্লাহ দেখা দিলে সমস্যাটা কি হইতো? আল্লাহ দেখা দিলেন না কেন? এইরকম প্রশ্ন আসতে পারে কিনা? এখনটা তো ডিজিটাল মানুষ, ডিজিটাল মানুষের ডিজিটাল জিজ্ঞাসা, ডিজিটাল মানুষের ডিজিটাল বুদ্ধি, ডিজিটাল মানুষের ডিজিটাল চিন্তা। এই কথার উত্তর আল্লাহ তাআলা কোরআনের 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানাইছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এটা আমি আল্লাহ তাআলার, এটা আমি আল্লাহ তাআলার এই দুনিয়ার প্রতি আমি আল্লাহ তাআলার নিদর্শনই এটা। যারা ঈমান আনবে ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের প্রতি ঈমান আনবে। আমি আল্লাহকে না দেখে ঈমান আনতে হবে। প্রশ্ন, যেখানে আমাদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন দিয়ে দেওয়া হয়। এখন যদি কোনো ছাত্র বলে, মনে করেন পরীক্ষা নেওয়ার জন্য যে হল সুপার আছে, যিনি ওই পরিপূর্ণ হলের দায়িত্বে থাকেন, তো হল সুপারকে ডাক দিয়ে ছাত্র একটা বলতেছে, স্যার আপনারা তো বড় জালেম, আপনারা বড় জালেম, আপনারা খুবই খারাপের খারাপ, আপনারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খারাপ, আপনাদের মতো খারাপ মানুষ আর দুনিয়ার মধ্যে দেখি নাই, আপনাদের মতো বড় জালেম আর দুনিয়াতে দেখি নাই। বলেন তো হল সুপারের মাথা ঠান্ডা না গরম? মহাগরম। কই বেড়া কই কি আমি একটা বড় শিক্ষিত মানুষ, এই বেড়া আমারা কয় আমি নাকি জালেম। কই এই বেড়া কেমনে জালেম? বুঝায় কই স্যার প্রশ্ন দিছেন উত্তর দিলেন না যে। কি কয়? প্রশ্ন দিছেন উত্তর যে দিলেন না। তো এখন এই হল সুপার এরে কি বলবো? এর কি মাথা ঠিক আছে না মাথা গেছে? এত মাথা গেছে। আরে বেটা প্রশ্ন তোমাকে দেওয়া হবে বছরের শেষে, এটা তো বছরের শুরুতেই বলে দেওয়া হয়েছে এই পরীক্ষা কিন্তু আসবে।
তোর বই যেটা দেওয়া হয়েছিল ওই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পরে পরে প্রশ্ন দেওয়া ছিল কি ছিল না? ওখানেই তো বলে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দেওয়া আছে, তোর পরীক্ষা হবে, যাচাই করা হবে, সেই দিন তোর উত্তরপত্র থাকবে না, এখনই সেটা সংগ্রহ কর। এটা তো আগেই বলে দেওয়া আছে। এবার পরীক্ষার হলের মধ্যে গিয়ে দেখে খালি প্রশ্ন আর প্রশ্ন, উত্তর তো একটাও দেওয়া নাই, খালি প্রশ্ন আর প্রশ্ন, উত্তর তো একটা দেওয়া নাই। ওই বাদশাহ জেঙ্কির বাপের নাম কি, কত সালে জন্মগ্রহণ করছেন, কত সালে মারা গেছে, সিরাজউদ্দৌলার মায়ের নাম কি, সিরাজউদ্দৌলার মায়ের নানির নাম কি, নানান প্রশ্ন দিয়ে থুইছে। এখন এর তো মাথা গরমে জিজ্ঞাসা করে, আর তো জালেম, প্রশ্ন দিছে উত্তর দিছে না, কথা বলেন। কিন্তু উত্তর যে আগেই দেওয়া হয়েছে, সারা বছর উত্তর পড়ায় দেওয়া হয়েছে, বুঝায় দেওয়া হয়েছে, লেখায় দেওয়া হয়েছে, এই গাদা তখন কইছিল, এই নাফরমান তখন কইছিল। এই নাফরমান জায়গা মতো সময় নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? এটা ক্লাসও করে নাই, জীবনে পড়েও নাই, পড়াশোনা কারে কেউ ওটাও বুঝে নাই, শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্য আইছে, পরীক্ষা দেওয়ার জন্য। এখন এসে ওর গোলমাল লাগছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের শুরুতেই বলে দিছেন, ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে, গায়েবের প্রতি ঈমান আনতে হবে, গায়েবের প্রতি না দেখে ঈমান আনতে হবে, গায়েবের প্রতি ঈমান আনতে হবে। এটাই হচ্ছে মুমিন বান্দার কাজ, এটাই হচ্ছে মুমিন বান্দার সিফত। দেখেই যদি বিশ্বাস করতে হয় তাহলে তো তোমার এটা পরিপূর্ণ বিশ্বাস থাকলো না, এইটা হলো ডরে বিশ্বাস। কথা মনে হয় বুঝে নাই। একটা হলো মুহাব্বতে বিশ্বাস, আরেকটা হলো ডরে বিশ্বাস। এই দুইটা কি এক? কথা কয় না। ডরে বিশ্বাস আর মুহাব্বতে বিশ্বাস কি এক? যদি আল্লাহ তাআলা সরাসরি দেখা দিতেন, জান্নাতকে সরাসরি দেখায় দেন, জাহান্নামকে সরাসরি দেখায় দেন, কবরের আযাবকে সরাসরি দেখায় দেন, তাহলে মানুষ ডরে বিশ্বাস করবে, ডরে। আপনাদের মনে আছে করোনা আসছিল না? করোনার সময় দিয়ে দেন, বাড়তি দিলে দিয়ে দেন। করোনার সময় ছিল না? করোনার সময় মসজিদের মধ্যে জায়গা হয় নাই, আর মসজিদের মধ্যে শেষ পর্যন্ত আসতে নিষেধ করা হয়েছে। কত আসিয়েন না, কাশ হইলে আসিয়েন না, হাসি হইলে আসিয়েন না, তারপরেও মাস্ক লাগায় মসজিদের মধ্যে জায়গা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? করোনাও গেছে গা, মুসল্লিও হারায় গেছে গা, ঠিক কিনা? তো করোনার সময় যারা নামাজ পড়ার জন্য আইছিল, করোনার আগেও পড়ে নাই, পরেও পড়ে নাই, বলেন তো এরা মুহাব্বতে আসছিল না ডরে আসছিল? কথা মনে হয় বুঝে নাই। এরা কি মুহাব্বতের মুসল্লি না ডরের মুসল্লি? মুহাব্বতে ইমানদার না ডরে ইমানদার? আল্লাহ তাআলা ডরে ইমানদার চান না। কি ইমানদার চান না? ডরে ইমানদার চান না, আল্লাহ তাআলা মুহাব্বতের ইমানদার চান। এই জন্য এখানে অনেক সময় একটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য তো ফেরেশতারাই আছে, আল্লাহ মানুষ বানাইলেন কেন? মানুষ বানাইলেন এই কারণ আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসা চান। তোমার সব ক্ষমতা থাকার পরেও আল্লাহর জন্য তোমার ক্ষমতাকে দবিয়ে রেখে তোমার চাহিদার উপর আল্লাহকে প্রাধান্য দিবা। ক্ষুধা লাগছে, আল্লাহর ভয়ে খাইলা না, আল্লাহর মুহাব্বতে খাইলা না। তোমার স্ত্রী আছে, আল্লাহর ভয়ে যৌবনের চাহিদা বন্ধ করে রাখলা। তোমার অর্থ সম্পদ আছে, আল্লাহর মুহাব্বতে তুমি হজ করার জন্য গেলা, অর্থ সম্পদ দিতে কষ্ট লাগে, আল্লাহর মুহাব্বতে তুমি যাকাত দিলা। আল্লাহ তাআলা তো এই মুসলমান চান। কিন্তু আল্লাহ যদি দেখা দিতেন তাহলে এটা কি মুহাব্বতের মুসলমান হইতো না ডরের মুসলমান হইতো? মনে করেন আজকে যদি ইন্টারনেটের জামানা, বাংলাদেশের কোনো একটা জায়গায় কবরের মধ্যে থেকে যদি সরাসরি জাহান্নামের আগুন দেখা যায়, আগুন দাউ দাউ করে উঠতেছে, বাস্তবিক পক্ষেই যদি এরকম দেখা যায় আর এটা নেটের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়ে যায়, বলেন তো এই মসজিদে কি জায়গা হবে? এই মসজিদে এরকম আরও 5টা মসজিদ লাগবে, তাও জায়গা হবো না। আর যদি কিয়ামতের আওয়াজ শুরু হয়ে যায়, অথবা যদি জিবরাইল আলাইহিস সালাম মানুষের সামনে দেখা দেয়, দিয়ে যদি কয় এই দুনিয়ার মানুষেরা আর মাত্র 50 দিন বাকি আছে, 50 দিন পর সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, কোরআনের থেকে আয়াতগুলো উঠে যাবে, একদম কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে বাঁশি ফু দিয়ে দিবে। আর মাত্র কত দিন? 50 দিন। আর সমস্ত মানুষরা যদি আসমানের দিকে তাকায় জিবরাইল আলাইহিস সালামের চেহারাকে দেখে আর এইটা শুনে, বলেন তো একটা মানুষও নামাজ ছেড়ে দিব? 50 দিনের জন্য কামাই করাও বাদ,
ঘুষ খাওয়াও বাদ, সুদ খাওয়াও বাদ, বাটপারি করাও বাদ, দুর্নীতি করাও বাদ, তারপরে চাঁদাবাজি করাও বাদ, লুণ্ঠনগিরি করাও বাদ, সব কিছু বাদ দিবে। স্বর্ণের চাকা মানুষের সামনে পড়ে থাকবো, কিন্তু কেউ নিব না। বলবো আমি তো ভালো হয়ে গেছি গা, কই কেন? ওই যে 50 দিন পরে আইতাছে, তখন আর কেউ নিবে না। 50 দিনের জন্য ওই যে চিল্লাই যায় না, বলবো চিল্লাই গেলাম গা একবারে জীবন চিল্লা, মরমু তো চিল্লাই যায় মরমু। আর অনেকেই করব কি, কামকাজ সব বাদ দিয়ে যা আছে ওইটা নিয়ে মসজিদের মধ্যে বসবাস শুরু। 50 দিন পর যেন মসজিদের মধ্যে মরি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এরকম হইলে এইটা কি মুহাব্বতের ইমানদার না ডরের ইমানদার? মুহাব্বতের মুসল্লি না ডরের মুসল্লি? আল্লাহ তাআলা এই ডরের মুসল্লি চান না, আল্লাহ মুহাব্বতের মুসল্লি চান। ডরের ইমানদার চান না, মুহাব্বতের ইমানদার চান। এই জন্য কোরআনের ২য় সূরা শুরুতেই আল্লাহ তাআলা বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, জিবরাইলকে না দেখে বিশ্বাস করবে, জান্নাতকে না দেখে বিশ্বাস করবে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করবে, এরাই হচ্ছে আমার প্রকৃত ঈমানদার মানুষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানিয়ে দিলেন যে আগের কাফেরেরও আপনার কাছে বলছে, এখন আর কাফেরেরও আপনার কাছে বলে। কিন্তু এই যে প্রশ্ন যে হইতে পারে না, তো আল্লাহ দেখাটা দিল না কেন? দিলে কি হইতো? এই যে আল্লাহ তাআলা দিলে কি হইতো বুঝছেন? ডিজিটাল প্রশ্নের উত্তর পাইছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন